আপনি স্বামীর কাছ থেকে যদি সে ধরনের ভালোবাসা না পান, একদিনে 2 দিনে তো আপনার ভিতর ক্ষোভ জল হবে না। আপনি তো এই বিষয়টা খোলাসা করবেন। ভাইয়া ওটাও যে আমি সামাজিকতার কারণে, সমাজের কারণে, লোক সমাজের জন্য অনেক সময় ভিতরে রেখে দিতে হইব। আমি যতদিন পারবো আমি করে যাব। যখন আমি না পারবো তখন আমার একটা হয়তো মেন্টালিটির কারণে ভুল ডিসিশন আমি নিয়ে নিব। কিন্তু আল্লাহ পাক এরকম যাতে না করে ভাইয়া, ইকরাপুর মতন ঘটনা যাতে কারণ না ঘটায়, আমি চাই ভাইয়া একটা বিচার হোক। আর আমার পক্ষে যদি এরকম যদি কোনো মেয়ে, ওই মেয়েদের আমি বলবো, রিকোয়েস্ট করব, তোমাদের নিজের জীবন শেষ না কইরা তোমরা তোমাদের স্বামীর বিচার তোমরা নিজের হাতে তুলো না। আচ্ছা, আমরা একটু ঠিক আছে, আমি যদি তার জায়গায় থাকতাম আমি নিজেও মরে যেতাম। কেন জানেন? কারণ আমরা না যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটার সাথে আমরা বিশ্বাস, অন্ধবিশ্বাস নিয়ে থাকি, সেই মানুষটাকে আমরা আর কারো হতে দেখতে পারি না। এক, বিশ্বাস ভেঙে গেলে না সেই মানুষটা জন্য আমরা কি করব? তাকে মেরে ফেলবো না তার কথাগুলো ফেসবুকে বলবো? তাকে তো এতদিন সম্মান করে আসছি, তার সম্মান নষ্ট করবো না? আমি আমার নিজেকে শেষ করে দিব। বিষয়টা এমন এক ঘটনা ঘটেছে। আলবি অপরাধী, আমরা অপরাধীর বিচার চাই। এবং আলবির সাথে যে মেয়েটাকে নিয়ে কথা উঠেছে তিথি, আমরা তারও বিচার চাই। হয়তো আলবির বিচারটা বেশি হবে, কারণ সে যেহেতু প্রথম আসামি, হচ্ছে যে আত্মহত্যা করেছে যে ইকরা, তার হাজবেন্ড। কারণ সে যদি ওই মেয়ের কাছে না যেত তাহলে তো সেই মেয়ে চান্স পেত না, তাই না? ধরলাম মেয়েটা খারাপ, মেয়েটাও সমান অপরাধী। কেন সে একটা বিবাহিত পুরুষের একটা বাচ্চা আছে, বউ আছে, জেনেও তার সাথে সম্পর্ক করবে? ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে আমি কেন বিবাহিত হয়েও আমার সন্তান বাচ্চা রেখে আমি আরেকটা মেয়ের কাছে যাব? তাই আমি ওই তিথিমিতির বিচার তো চাই। এই তিথিমিতি জানি না, আমি আলবির বিচার চাই। আলবির বিচার হোক, আমি এটাই চাই। আর কিছু বলতে চাই না, আমি গুছিয়ে বলতে পারি না। মানে যাবজ্জীবন দণ্ড দেওয়া হোক, আর ফাঁসি দিবনি বাংলাদেশে না না বিচার আছে ওর ফাঁসি না হয়ে ও এমন ভাবে শাস্তি পাক যেন ওর দুইটা দিকে মরে, ওই নিজের চোখে দেখা মরে যে ওই জীবনে কি বড় ভুল করছে। আর সাথে ওই মেয়ের না এমন একটা সেটা দেওয়া হোক যাতে অন্যান্য মেয়েরা ভয় পায় যে মানে পরকীয়া যে কি ধরনের শাস্তি, এটা যেন সবাই দেখে, সবাই দেখুক। এইটার মাধ্যমে যেন হাজার হাজার ইকরার মনের কষ্টটা বের হয়ে যায়, আমি এটাই চাই, আর বেশি কিছু না। ইকরার সাথে শেষ কথা হয়েছিল কি? ওই যেদিন আপু মারা গেছে ওই দিন ফ্রাইডে আমাদের মিট করার কথা ছিল, একসাথে আমরা সবাই ইফতার করব, তো ওই জন্য আপু আমাদেরকে লাস্ট লোকেশনটাই দিছিল। এরপর আর কোনো এসএমএস দেয় নাই। তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আপু হসপিটালাইজ, আর তারপরে শুনছি যে আপু আর নাই। কখন শুনতে পারলেন? এটা আমরা শুনছি 2টার দিকে, না 2টা বা 1:49 এই টাইপে। জি পিএম, অবশ্যই পিএম 12টা পর দিয়ে তো পিএম হয়ে যায়। মানে দুপুর দিকে মিড, যে যখন দুপুর টাইমটা শেষ সময়, যে আপু তখন আপনারা শুনছেন যে রেডিও ছিল, আমাদের সাথে দেখা করবে, সেই জন্য অনেকটা রেডিও হয়ে গেছে। আমরা সবাই রেডি ছিলাম। তার বিরুদ্ধে তো সবচেয়ে বেশি আমি মনে করি যে ছেলেরা, না না না, এটা তো উচিত হয়নি অব্যাহতি দেওয়া। না, এটা অবশ্য আমি শিওর জানি না, তবে এই মেয়েটা যতটুকু আলবি ভাইয়া দায়ী। আমি কিন্তু মিডিয়াতে একসময় ছিলাম, এখন নেই। প্লাস ওনার সাথে আমার অস্ট্রেলিয়াতে 2টো নাটক হওয়ার কথা ছিল, তো যাওয়া হয়নি, আমাদের ভিসাটা হয়নি, দ্যাটস ওয়াই আমাদের যাওয়া হয়নি। বাট ওইখানেও কিন্তু এই মেয়েটার জন্য উনি অ্যাপ্লাই করেছিল, এটা আপনাদেরকে আমি বললাম। আমার অস্ট্রেলিয়াতে যেই নাটক করার কথা ছিল সেখানেও কিন্তু এই তিথি না কি যেন মেয়েটা, ওনার মানে কি বলে এটাকে, ওকে নিয়ে যাওয়ার কথা ছিল ওর ব্যাপারে। তখন তার আমি জানতাম না যে ওনার সাথে ওনার রিলেশন। তো যাই হোক, আমি যখন এটা মানে শুনলাম, শোনার পরে আমার কাছে মনে হলো যে আসলে আলবি তো এটার জন্য 100% মানে দায়ী। তার থেকে আমি বেশি দায়ী করবো মেয়েটাকে, কারণ মেয়েটা তো জানতো তার বউ বাচ্চা আছে, রাইট? তারপরে সে এটা করেছে, তিথি এটা করেছে। যদি কোশ্চেন করছিলেন যে উভয় পক্ষে পরকীয়া করলে কি করে না, ছেলেদের তো একটা বিচার আছে, তা মেয়েরা করলে কি হবে? আমি চাই যেসব মেয়েরা যাই না শুন না একটা ভালো একটা ফ্যামিলি নষ্ট করে দিতে চায়, ওইসব পরকীয়া মেয়েদেরকে চুলের ভিতরে ধইরা, চুল নাইরা মাথা কইরা, আলকাতরা লাগাতে পুরো সমাজের ভিতরে ঘোরানো, তাহলে ওই মেয়েটা দেখে আরেকটা মেয়ে পরকীয়া করতে সাহস পাবে না ভাই। না, আপনারা বলছেন, আমাকে কোশ্চেন করছিলেন উভয় পক্ষে পরকীয়া করলে দুজনেরই কি করা উচিত। আমি সেই ক্ষেত্রে বলছি, নৈতিকতার বিষয় বলছি। ইকরাপুর বিষয় আমি কি বলবো, আমি বলতে গেলে তো ভাই আমার কান্না এসে পড়ে ভাইয়া। ইকরাপু যে এমন একটা অমায়িক মানুষ ছিল, এতটা একটা স্ট্রং মানুষ ছিল, সে কখনোই আনহ্যাপি ভাবে প্রেজেন্ট করতো না, সে সবসময় হ্যাপিলি ভাবে আপনার সবার সামনে প্রেজেন্ট করতো। কিন্তু আপুর পক্ষে যে এরকম একটা কিছু হবে সেটা আমরা কে ভাইয়া কল্পনা করতে পারি না, কারণ আমাদের সন্ধ্যা দিকে আমাদের একটা ইফতার পার্টি করার কথা ছিল ভাইয়া, এবং ইকরাপু সবকিছু অ্যারেঞ্জ করছিল এবং সে রেডিও হয়েছে যে আমাদের সাথে সেটা হবে দেখা। কিন্তু এই 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে যে এরকম ঘটা যাবো সেটা অবাস্তব ঘটনা ভাইয়া।
তাকে বাধ্য করা হয়েছে এরকম কিছু করার জন্য, কিন্তু সে করার জন্য এরকম প্রিপারেশন ছিল না। আচ্ছা ভাই বলবেন, আমি এখন রেডি হয়ে আসছি আমার বাসা থেকে, আমি বিপদ আপদ আল্লাহর হাতের উপরে, কিন্তু আমি কি জানি না শুনে কি আমি সাজুগুজু করে কি আমি এখন কি এরকম যদি কোনো পরিস্থিতি না ঘটে আমি কি ইচ্ছাকৃতভাবে আমি আত্মহত্যা করতে যাব? নিশ্চয় ওরকম পরিস্থিতি কিছু ঘটছে দেখে আমি সহ্য করতে পারি না দেখে আমি এটা করবো। তার সেম ঘটনা ইকরাপুর প্রতি এই জিনিসটা হয়েছে। আজকে তিথি আপুকে নিয়ে, আলবি ভাইকে নিয়ে প্রত্যেক দিনে আপনাদের প্রায় এরকম হইতেছে, কিন্তু ভাই আপু এটা সহ্য করে গেছে, আপু এটা আলাদাও আরো ব্যবস্থা করছিল, কিন্তু সেদিনকে আর কি এরকম কিছু ঘটনা ঘটছে দেখে আপু এটা সহ্য করতে পারেনি। মানে আমার বোনের মতো ইকরা, আমরা একসাথে কাজ করেছি, আমরা পরিচিত, আমরা জানি যে সে ইনোসেন্ট, সে শুধু একটা খারাপ কিছু শিকার হয়েছে, তো এর জন্য এখানে আসা। আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। এটা তো আমাদের দেশে আগে থেকেও হয়েছে, অনেক বড় বড় অপরাধ করে কিন্তু বেঁচে যায়। হ্যাঁ, এই যে মানে উপর মহলের মানুষগুলো টাকা খেয়ে, হ্যাঁ, মানুষের ভ্রম নষ্ট করে যে বাঁচায় দেয়, এগুলো তো ঠিক না। উচিত বিচারটা হওয়া উচিত। এটা আমাদের কারোরই কাম্য না, আমার না, আপনার না, আপনারও না। হ্যাঁ, আমরা চাই যে মেয়েরা, আমরা সবকিছু ছেড়েই তো একজন স্বামীর কাছে যাই যে আমাদের দেখবে, শুনবে, আমাদের বাচ্চাদের বড় করবে, আমরা সারা লাইফটা একটা সিকিউর লাইফ লিড করব। কিন্তু দেখা যায় যে সংসার চলাকালীন অনেক কিছুর মধ্যে যে একটা গ্যাপ আসে, তখন তারা অন্যদিকে মুভ করে, আর শুধুমাত্র কষ্টটা কিন্তু স্ত্রী আর সন্তানদেরই হয়। স্যাক্রিফাইস করে ওই নারী কিন্তু কখনো সরে যায় না, যে যাই না শুনে আসছে সে কিন্তু সরে না, সরে কে স্ত্রী। আজকে ইকরা যেভাবে গেছে, আমরা চাই না দ্বিতীয় কোন ইকরার জন্ম হোক আর এই বাংলাদেশে। আমরা এই ব্যাপারে আজকে থেকেই প্রতিরোধ করব এবং প্রতিকার খুঁজবো কিভাবে এটার প্রতিকার করা যায়, এবং স্বামীদেরকেও এইভাবেই আমরা গড়েই বোঝাইতে হবে যে চাইলেই কেউ পরক্রিয়ায় জড়াইতে পারবে না। এর জন্য সুষ্ঠু আইন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাতে স্বামী হোক বা ওই দ্বিতীয় নারী হোক, সবার বিপক্ষেই।